এটার মধ্যে আমি আদা 1 চামচ, রসুন 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ নুন আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেবে। এবার তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবে আর সামান্য একটুখানি চিনি দিয়ে দেবে, তাতে রঙটাও ভালো হয় আর টেস্টটাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। সাইডে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, আর এখানে আমি দেখতেই পাচ্ছ 4-5টা একটুখানি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কারণ আমাদের একটু ঝাল ঝাল না হলে হয় না, ভালো লাগে না। ডিম কারিতে একটু ঝাল দিতেই হয়, দেখতে থাকো। তো এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, আমি একটা ডিম সেদ্ধ তুলে রেখে এই 4টে ডিমেরই আমি কারি করব। তো আমি ডিমগুলো ছাড়িয়ে নিই। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, একটুখানি নুন, আর এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটুখানি, একদম একটুখানি, চলো আর একটু দিয়ে দিই কারণ আমার একটু কমই হয়েছে, সামান্য একটুখানি। চলো এবার এটাকে এরকম হাত দিয়ে মিক্সড করতে থাকলাম। তেল আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ডিমগুলোকে ছেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার ডিম ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেবো। এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ আর লঙ্কা ভাজা ছিল, লঙ্কা কাটা ছিল, সেই লঙ্কাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার যে পেঁয়াজটা আমি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবারে আমি এই মশলাটা দিয়ে দেবো। চলো এই মশলাটা দিয়ে অন্তত 5 মিনিট ভালো করে কষতে হবে, যতক্ষণ না এই যে গা থেকে যে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষতে হবে। 5 মিনিট আমি কষবো হালকা আছে। চলো বন্ধু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আমার যে গায়ে দেখতে পাচ্ছ যে তেলটা ছেড়েই গেছে, তাও একটুখানি ভালো করে একটু নেড়ে নেব। এই যে গা থেকে তেলটা ছাড়ছে, এরকমই হয় প্রত্যেকটা রান্নাতে। যে কোনো ঝোল বা যে কোনো কষা মাংস বা কষা যে কোনো জিনিস খেতে গেলে তেল যতক্ষণ না মশলা থেকে ছাড়বে সে কোনো সবজিতে ভালো টেস্ট আসে না। তো আমি যতটুকু শিখেছি সব কিছুই আমার বড়দের কাছ থেকে, আমার মা আমার শাশুড়িমার কাছ থেকেই শেখা এগুলো। তো আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। তো যেরকম ডিম কারিতে সামান্য অল্প জল দিতে হয়, কারণ এটা ঝোল না, সামান্য জল দিলেই হবে। যেরকম 2 কাপ কি 3 কাপ জল দেবে, তো আমি দিয়ে দেবো আমার মতন করে। আমি 2.5 কাপ জল দেবো। তো চলো দেখে নাও। চলো দেখতেই পাচ্ছ আমি আমার মতন করে আমি জল দিয়ে দিয়েছি। তো ডিমগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি জল ঢালার পরেই এরকম ডিমগুলো দিয়ে দিচ্ছি, কারণ ডিম দিয়ে যত ভালো মানে এটা ফুটবে তত ডিমের ভেতরে যে একটা গন্ধ সেটাও ভালো লাগবে, আর এই যে মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যে ঢুকবে, নুন বা যে কোনো কিছু ভালোই হবে। তো যাই হোক আমি এরকম দিয়ে দিলাম, দিয়ে অন্তত 5 মিনিট ভালোভাবে এটাকে কষতে দেবো। মানে একদম শুকনো শুকনো হবে, বেশি শুকনো না, হালকা হালকা গ্রেভি থাকবে। তো চলো, আর যদি ধনেপাতা থাকলে খুবই ভালো হয়, লাস্টে তুমি ছড়িয়ে দিলে খুব সুন্দর লাগে, কিন্তু বাট আমি তো দিতে পারবো না, আমাদের ধনেপাতাটা আজকে নেই। তো যাই হোক আমি রান্নাটা এই নিয়ে শেষ করছি। কিন্তু বন্ধুরা এটা যে কোনো কিছুর সাথে খেতে পারো, ভালো লাগবে ডিম কারিটা, রুটি বা ভাতের সাথে। আর আমরা আজকে ডিনারে ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিম কারি দিয়ে খাবো। তো যাই হোক ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তো চলো, গুড নাইট বন্ধুরা, টাটা।